আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পলাশবাড়ীতে 40 কোটি টাকার রাম মন্দির নির্মাণ। রাম মন্দির নির্মাণ স্থগিত, অর্থের উৎস নিয়ে উত্তেজনা। এবার দেখবেন বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ডোম থেকে কোটিপতি বনে যাওয়া হরিদাস পালের আর্থিক উত্থান এবং 40 কোটি টাকা ব্যয়ে রাম মন্দির নির্মাণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য গুঞ্জন চলছে। স্থানীয়রা বলছেন, অতি দরিদ্র হরিদাস পাল 40 স্থানীয় বাজারে অনেক দোকানে চাল, ডাল ও অন্যান্য পণ্যের দাম বাকি রেখে অভাবের তাড়নায় ভারতে চলে যান। সেখান থেকে দেশে এসে মন্দির সহ প্রায় 100 কোটি টাকার অবকাঠামো গড়ে তোলেন। সবাই বলছেন ভারতের দেওয়া টাকায় তিনি এই মন্দির গড়ে তুলেছেন, যদিও তা অস্বীকার করেছেন তিনি। এদিকে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মন্দির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দরিদ্র হরিদাস পালের কোটি টাকার উৎস মন্দির নির্মাণ নিয়ে তোলপাড় গাইবান্ধা জেলা জুড়ে। জেলার সনাতনী নেতারাও তার টাকার উৎস জানতে চান এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এদিকে বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী মন্দির ভবনে সংবাদ সম্মেলন ডেকে রাম মূর্তি নির্মাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মন্দির কমিটির নেতারা। পরিস্থিতি আঁচ করতে পেরে সম্ভাব্য সহিংসতা এড়াতে গাইবান্ধা জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ সভা করেছেন। সবাই গাইবান্ধা সদরের এমপি মোহাম্মদ আব্দুল করিম, পলাশবাড়ির এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জের এমপি মাজেদুর রহমান, গোবিন্দগঞ্জের এমপি শামীম কায়সার লিঙ্কন ও জেলা বিএনপির সভাপতি টেলিফোনে সভায় বক্তব্য রাখেন। এছাড়া গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিমউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা চঞ্চল সাহা, বিপুল কুমার দাস। বক্তারা বলেন, ডোম সম্প্রদায়ের হরিদাস পালের রাম মূর্তি নির্মাণ কাজ আপাতত বন্ধ রেখে টাকার উৎস খুঁজে বের করতে হবে। এত টাকা তিনি কোথায় পেলেন তা সরকারের কাছে জানতে হবে। সবাই বক্তারা হরিদাস পালের কোটিপতি হওয়ার কাহিনী খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে হিন্দু মুসলমান সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে বাস করি। কিন্তু হরিদাস পালের মতো প্রতারক ও বাটপারদের কারণে সনাতনীরাও বিপাকে পড়েন। কাজেই তার কর্মকাণ্ডের উপর নজর দিতে হবে। মন্দির নির্মাণের অর্থ কোথা থেকে আসছে তা সরকার খতিয়ে দেখছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে হরিদাস পাল এবং তার উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী মন্দির ভবনে সংবাদ সম্মেলন করেছেন। শ্যামল কুমার মহন্তা বলেন, আমাদের আচরণে কেউ অসন্তুষ্ট হলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সমাজের ও দেশের মানুষের কথা ভেবে আজ বিকাল থেকে রাম মন্দির নির্মাণ কাজ স্থগিত করা হলো। এর আগে বুধবার রাম মন্দির নির্মাণের অর্থের উৎস ও রাম মূর্তি অপসারণের দাবি সহ সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে 8 দফা স্মারকলিপি দিয়েছে গাইবান্ধা ইমাম ওলামা পরিষদ ও হেফাজতে ইসলাম। স্থানীয় শিক্ষক নাইম ইসলাম বলেন, এই সব টাকা আসছে ভারত থেকে, গোপনভাবে দেওয়া হচ্ছে। এই টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে মূর্তি।
পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরে রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হরিদাস পাল তরুণী দাস অভাবের সংসারে অন্যের শুকুরের পাল প্রতিপালন করতেন এবং বাঁশের ঢালি কুলা চালন তৈরি করে বাজারে বিক্রি করতেন। কয়েক বছর আগে দুবলাগাড়ি এলাকায় চাল ব্যবসায়ী আতাউর রহমানের কাছ থেকে নেওয়া কয়েক মণ চালের টাকা বাকি রেখে হঠাৎ হাওয়া হয়ে যান তিনি। পরে জানা যায় হরিদাস ভারতে চলে গেছেন। কয়েক বছর ভারতে থেকে আবার চলে আসেন গাইবান্ধার তার বাড়িতে। এরপর শুরু হয় তার আর্থিক উত্থান। 2020 সালে এসেই রামচন্দ্রপুর মুচান্দি সহ খাল ও শ্মশানের পাশে ৭৬% দেব উত্তর সম্পত্তি জুড়ে গড়ে তোলেন কালী মন্দির, শুরু করেন পূজা। কিছুদিনের মধ্যে তিনি বিশাল কালী মন্দির, গুরুকুলের আশ্রম সেতু, কৃষ্ণ বিগ্রহ সহ বিশাল এলাকা জুড়ে 144টি দেবদেবীর প্রতিমা মন্দির গড়ে তোলেন। মন্দিরের চারপাশ জুড়ে বড় বড় দালান কোঠা, খাবার ঘর, থাকার হোটেল নির্মাণ করেন। 2022 সালের 7ই নভেম্বর প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে স্বার্থ হাসিলের অভিযোগে হরিদাস পালকে ঢাকার বনানী থেকে NSI গ্রেপ্তার করে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।